দর্শক, খুবই দুঃখের একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেটা বলতে হচ্ছে সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুর পরিণতি দেখে। তাদেরকে যেভাবে সীমান্ত এলাকা থেকে ধরা হলো, মারধর করা হলো, তাদের কাছ থেকে হয়তো টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে থানায় আনা হলো, এখন তাদেরকে কারাগারে ঢোকানো হবে নিশ্চিত। এখন প্রশ্ন হলো যে কেন এই পরিণতি? দেখেন, 5ই আগস্ট সরকার পতনের পর, শেখ হাসিনার পতনের পর দুইটা ঘটনা দেখছেন। যে একদল সাংবাদিক দেশে আসছেন ফিরে, যেন মুশফিক ফজল আনসারী, সে দেশে এসে বিমানবন্দরে সে উবু হয়ে মানে মাটিতে তার কপাল ছোঁয়াচ্ছে, প্রিয় মাতৃভূমি সে সালাম জানাচ্ছে অথবা দেশবাসীর কাছে দোয়া চাইছে। এই জন্য একদম উবু হয়ে মানে বিমানবন্দরেই সে মাথাটা ঠেকালো মেঝেতে। এই দৃশ্য দেখেছেন। তারপরে বাড়িতে গেছেন, তার মাকে জড়িয়ে অযোধ্যায় কেঁদেছেন। কদিন আগে দেখলাম যে আব্দুর রব ভুট্টো সেও ফিরেছেন, আরো অনেকেই ফিরবেন, পিনাকি ফিরবেন, ইলিয়াস ফিরবেন, অনেকেই ফিরবেন। তো এদেরকে কেন আজকে এই অবস্থার মধ্যে ফিরতে হচ্ছে? 15 বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারা কথা বলেছেন। কথা বলার কারণে পরিস্থিতি এমন ছিল যে তারা দেশে ফিরলে গুম খুনের শিকার হতে পারত। যেমন সিনিয়র সাংবাদিক দুজনের ভাগ্যে কি ঘটেছিল, মাহমুদুর রহমান এবং শফিক রেহমান, খুবই তারা অপর্যস্ত হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে, বিচারিক আদালত প্রাঙ্গণে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। মাহমুদুর রহমানের রক্ত ঝরেছে, সে দৃশ্য দেখেছেন। সম্পাদক থেকে সাংবাদিক কেউ রেহাই পায়নি, যার কারণে জীবনের নিরাপত্তার কারণে কেউ টিকতে পারেনি। সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার ছিল ডাক্তার কনক সরারের ব্যাপারে। তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বোনকে যেভাবে আটক করা হলো, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলো, তার ফেসবুকে ভুয়া জিনিস প্রচার করে ওই মিথ্যা ফেক বিষয় নিয়ে জড়িয়ে তাকে একেবারে অন্তরীণ করা হলো এবং বহুদিন পর্যন্ত তার কোনো খবর ছিল না। এই যে কারা নির্যাতন, নিষ্পেষণ, অর্থাৎ শেখ হাসিনার সমালোচনা করলে তারা নিষ্পেষিত হয়েছে, তারা দেশে টিকতে পারেনি। এখন তারা দেশে ফিরছেন, আর দেশে থেকে যারা শেখ হাসিনার দালালি করেছেন, শেখ হাসিনা তোষণ করেছেন, আজকে তারা কি ভয়ঙ্কর ভাবে ধরা পড়ছে। দেখেন, সীমান্ত এলাকায় কেউ এয়ারপোর্ট দিয়ে ফ্রান্সে যাওয়ার সময় শাকিল রূপা, দেখেন এগুলি দুই চিত্র। একদল যারা 15 বছর খুব আরামায়েশে থেকেছে, তদবির বাণিজ্য নানান রকম করে ফুলে ফেপে উঠেছে এবং একই সঙ্গে শেখ হাসিনার মদত দিয়েছে, তারা আজকে তারা কারাগারে ঢুকছে। আর যারা শেখ হাসিনা নির্যাতনে দেশে টিকতে পারেনি, তারা দেশে ঢুকছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা জন্য দায়ী কে? এই বিভাজনটার জন্য দায়ী আমি বলবো রাজনীতি, আর প্রধানত আমি দায়ী করব শেখ হাসিনাকে। শেখ হাসিনার এই দলীয়করণ, সাংবাদিকদেরকে দলীয় কর্মী বানানোর এই যে তার যে চেষ্টা বা তার প্রবণতা, এবং তার ফাঁদে পা দেওয়ার কারণে আজকে সাংবাদিকরা কলঙ্কিত হয়েছে। গত 15 বছর ধরে সাংবাদিকরা নিন্দিত হয়েছে, সাংবাদিকরা সম্মানিত হয়নি। বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা সাংবাদিক তারা হেনস্থ হয়েছে, জনরোষের মুখে পড়েছে। অথচ সাংবাদিকরা হচ্ছে জনগণের সবচেয়ে কাছের বন্ধু থাকার কথা। তারা মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষোভ, বিক্ষোভ সবকিছু ফুটাবে এবং তাদের জন্য সংগ্রাম করবে গণমাধ্যমে। কিন্তু তার বদলে তারা উল্টো কাজটি করেছে। তারা শেখ হাসিনার এই যে ভোটবিহীন ভাবে ক্ষমতায় থাকার পক্ষে তারা কথা বলেছে, তারা অবস্থান নিয়েছে। আজকে দেখেন তারা হচ্ছে দৌড়ের উপরে, আর শেখ হাসিনা যাদেরকে দৌড়ের উপরে রেখেছিল আজকে তারা সসম্মানে দেশে ফিরছে। এই যে পরিস্থিতিটা, পুরো মিডিয়া আজকে এইভাবে ক্ষতবিক্ষত হয়েছে শেখ হাসিনার কারণে। আমার প্রশ্ন হলো যে এই পরিস্থিতির অবসান কবে হবে? এই দুষ্ট ক্ষত কতদিন বহন করতে হবে সাংবাদিকদেরকে? এর অবসান কবে হবে? কবে সত্যিকার অর্থে সাংবাদিকতা সুস্থ জায়গায় দাঁড়াবে? সাংবাদিকতা ফোর্থ স্টেটের মতন করে তারা একটা নিরপেক্ষ অবস্থান থেকে তারা সবকিছু করবে এবং তারা সম্মানিত হবে। কোনো রাজনৈতিক দলের বন্ধু হওয়ার দরকার নেই, শত্রু হওয়ার দরকার নেই। জনগণের পক্ষ থেকে তারা যদি কাজ করে নির্মমভাবে চলতে পারে এবং সম্মান অর্জন করতে পারে, তাহলে কোনো সরকার কি আজকে এইভাবে তাদেরকে বেইজ্জতি করতে পারবে? আজকে হাসিনা সরকার যেভাবে বেইজ্জতি করে একেবারে মানে দেশ ছাড়া করেছিল সাংবাদিকদেরকে, আজকে তারা সম্মানের সাথে ফিরছে। আর যে সাংবাদিকরা এতদিন একেবারে মানে হৃষ্টপুষ্ট হয়েছে শেখ হাসিনার কোলে বসে, আজকে দেখেন তাদের কি নির্মম পরিণতি। এখন এই পরিস্থিতির অবসানের জন্য সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হবে কিনা, সাংবাদিক সমাজ ঘুরে দাঁড়াবে কিনা, সাংবাদিক সমাজ শিক্ষা নেবে কিনা, দর্শক এখন সেটাই বড় প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।